ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সোনামণিরা, তোমাদের জন্য আজকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারের অঙ্ক, কনসেপ্টের অঙ্ক। অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমাকে এই শতকরায় প্রকাশে একটু কনসেপ্ট দেন। তো কনসেপ্ট তো অনেক হয়, তাই না? প্রত্যেকটা অঙ্কের নিয়ম রয়েছে, কারণ রয়েছে, আইন রয়েছে, সেই আইনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। কিন্তু এই অঙ্কের কয়েকটা নিয়ম রয়েছে, যে রিটার্ন নিয়ম রয়েছে বা শর্ট নিয়ম রয়েছে। আমরা দুটোই আজকে শিখতে হলে তোমাকে ভিডিওটা পুরো দেখতে হবে, কেমন? যে শতকরায় প্রকাশ, যে 4 ভাগের 3 ভাগ, 15 ভাগের 7 ভাগ, 5 ভাগের 4 ভাগ, এগুলোকে তোমার শতকরায় প্রকাশ করতে বলেছে। জাস্ট আমরা যদি শর্টকাটে করে, যাতে 1 থেকে 2 সেকেন্ড সময় লাগার প্রয়োজন, কিন্তু আমাদেরকে রিটার্ন নিয়মটাও শিখতে হবে। রিটার্ন নিয়ম না শিখলে শতকরায় প্রকাশ করা যায় না, কেমন? এখানে 4 ভাগের যে 3 ভাগ রয়েছে, এটা যদি আমরা রিটার্নে করি, তাহলে আমরা লিখি কি 4 ভাগের 3 ভাগ, কেমন? যদি আমরা ঐকিক নিয়মে করি, রিটার্ন করতে হলে ঐকিক নিয়মে আমাদেরকে ফেলতে হয়। ঐকিক নিয়মে ফেললে কি আমাদের শর্টকাটে অঙ্ক করা পসিবল হয়, তাই না? তাহলে আমরা ঐকিক নিয়মে অনুযায়ী করে 4 ভাগের যদি 3 ভাগ হয়, আমরা তারপরে এটাকে 1 ভাগে নিয়ে যাই, তাই না? অতএব 1 ভাগ যখন করছে, তখন নিশ্চয়ই কমে যায়। 1 ভাগ করলে কমে যায়, আর কমে গেলে কি হয়? আমাদের ভাগ করতে হয়। আমরা জানি ভাগ করলে কমে যায় জিনিস, যে কোনো একটা জিনিস কাউকে যদি আমরা দিই, ভাগ করে দিলে কমে যায়। এই জন্য যখনই কমে যায়, তখনই এই 3টা দিকে রাখি, এই 4টা ভাগ হয়ে নিচে চলে যায়, কেমন? এটা আমাদেরকে শতকরায় প্রকাশ করতে বলেছে। অতএব 100 ভাগের মধ্যে, যেহেতু শতকরায় প্রকাশ করতে 100 ভাগের মধ্যে, তাহলে আমরা 3 লিখে নেব। আর যেহেতু 100 ভাগ, এই 100টা চলে যাবে আমাদের উপরে, নিচে 4 থেকে যাবে, কেমন? এদিকে ভাগ। তাহলে এইটা কি করতে হবে? আমাদের কাটাকুটি করতে হবে। কাটাকুটি করতে হলে আমাদেরকে কি করতে হয়? 4 25 100, কেমন? তাহলে 4 25 100 উপরে থেকে গেল কি? উপরে থেকে গেল 3 গণিত 25, হ্যাঁ, 3 25 75। যেহেতু আমরা বাইরে থেকে 100 ভাগ করেছি, তাহলে আমাদেরকে এটা পার্সেন্ট দিয়ে উত্তরটা দেখাতে হবে। যেহেতু শতকরায় প্রকাশ করতে বলেছে, আমাদের এই পার্সেন্টেজের মানে শতকরায় প্রকাশের দেখানো। কিন্তু প্রত্যেকটা অঙ্কের সেম নিয়ম, কেমন? কিন্তু আমরা এটা যদি জাস্ট 2 থেকে 3 সেকেন্ডে আমরা করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে যেটা, যে 3-এর 4, এটাকে যদি আমি শতকরা, আমার হাতে কোনো সময় নেই, মাত্র 2 সেকেন্ড সময় আছে, এটাকে আমরা কি করে এমসিকিউতে সমাধান করব? জাস্ট এই সংখ্যাটাকে 100 দিয়ে গুণ দিয়ে দিতে হবে, 100% দিয়ে গুণ দিতে হবে। 100% দিয়ে যখন গুণ দিলাম, তখন এটা শতকরায় চলে গেল, কেমন? 4 ভাগের 3 ভাগ ছিল, কিন্তু যখন আমরা গুণ দিয়ে 100% করে দিলাম, তখন এটা শতকরায় অটোমেটিক ট্রান্সফার হয়ে গেল। তাহলে কি হলো? তাহলে এই 100টা কিন্তু উপরে আছে, 4 25 100, কেমন? 3 25 অপোজিট থেকে গেল কি? 3 গুণ 25, 25%, 3 25 75%, কেমন? প্রত্যেকটা অঙ্ক সেম কনসেপ্ট থেকে আসবে। তাহলে আমরা যদি এটা আরেকটু নিয়মে যদি করতে যাই, এটা করি, এটা করলে কি হবে? 7-এর 15, জাস্ট এটাকে 100% দিয়ে, 100 দিয়ে নয় কিন্তু, 100% দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে উপরে কি চলে গেল? 100 কিন্তু উপরে আছে, এর নিচে কিন্তু একটা 1 আছে। তাহলে আমরা আরেকটা লাইন বেশি করি, তাহলে 7 গণিত 100%, নিচে কত? নিচে 15। এটা যদি 5 দিয়ে কাটি আমরা, 5 দিয়ে কাটলে নিচে থাকে 3, 5 দিয়ে কাটলে উপরে থাকে 20, কেমন? তাহলে উপরে কত থেকে গেল? উপরে থেকে, আমি কনসেপ্ট দিচ্ছি কিন্তু, 7 গণিত উপরে থেকে গেল কত? 20, সরি 20 হবে 20%, কেমন? নিচে থেকে গেল 3, আর একটা লাইন করলাম, তাহলে 7 দোকানে 14, 140/3, কেমন? এটা কিন্তু পার্সেন্ট, এটাই কিন্তু উত্তর। যদি তুমি এটা হচ্ছে আবার ভাগ করে ট্রান্সফারের সমস্ত করতে চাও, যে কই সমস্ত হবে, বা মিশ্র ভগ্নাংশে ট্রান্সফার করতে চাও, তাহলে এটা ভাগ করে মিশ্র ভগ্নাংশে ট্রান্সফার করে ওটাই উত্তর হবে। কিন্তু আমরা এটাকে আরো জটিল করে ফেলি। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, এটা 4 ভাগের 5 ভাগ, তাহলে 4 ভাগের
5 ভাগ, এটাকে যদি আমরা শর্ট করতে চাই তাহলে কি করবো, জাস্ট 100% দিয়ে, 100 দিয়ে নয় কিন্তু, 100% দিয়ে, তাহলে উপরে থেকে গেল কত, 4 গণিত 100%, নিচে কত থেকে গেল, নিচে থেকে গেল 5। তাহলে উপরে যদি আমরা কি করে কাটাকুটি করলে 5 কুড়ি 100, 20 20, আর 4 দুগুণে 8, 80%। কেমন? তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।